গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ওয়েলকাম সবাইকে আমার পেজে। তো আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, আমরা নিরামিষ খাই। তো আমার মাসুনি কালকে বলছিল যে কালকে কি করবি, তাহলে এরকম তো করতে পারিস, মানে পোলাও আর আলুর দম করতে পারিস, নিরামিষের মধ্যেই পড়ে। আমাদের বাড়িতেও মানে বিয়ের আগে করতো নিরামিষের দিন এক একদিন। এর মধ্যেও পড়েছে বাড়িতে দিদা। তো সেই জন্য আমাকেও সাজেস্ট করলো যে করতে পারি সেরকম, সন্তুও ভালো খাবে। তো তাই ভাবলাম যে গোবিন্দভোগ চাল তো নেই ঘরে, এমনি লম্বা লম্বা চাল এনেছিলাম। এইবার এনে একদিন তো রান্না করেছিলাম, অল্প করে এনেছিলাম, একদিন করেছিলাম, আর কিছুটা আছে। সেটা দিয়েই দেখি আজকে গোবিন্দভোগ মানে সেটা দিয়েই দেখি আজকে পোলাও করি কেমন হয়, সেটাই দেখবো। আর অল্প করে আলুর দমও করবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো সবই আছে। গোবিন্দভোগ চাল দিয়ে করলে তো গন্ধের এক্সট্রা করে কোনো কিছু প্রয়োজন হয় না, ওই চালের গন্ধটাই এনেও। আর তোমরা জানিও আমাকে কমেন্টে যে তোমরা কী চাল দিয়ে পোলাও করো। আমি তো মানে যে কয়বার করেছি গোবিন্দভোগ চাল দিয়েই করেছি, অন্য কোনো চাল দিয়ে করিনি। তাই আজকে ভাবছি কেমন কি হবে। আর মানে গন্ধ দেবে সেরকম কিছু আমার কাছে নেই, জাস্ট আমরা দুজন করে খাবো সেরকমভাবেই করব। তো খাওয়ার মতো আর কি অল্প করে করব। দেখি চলো কেমন কি হয়, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। জলটা মোটামুটি ফুটে গেছে, চিনি আর আদা দিয়ে দিই। কয়দিন ধরে তো মানে ভাত খাচ্ছি সকালবেলা, আমাদের দুজনেরই যা চেহারার অবস্থা, সেই জন্য ভাতটা ভাবলাম মানে খাওয়া শুরু করলাম সকালে দুজনেই, মানে একবারই মেখে নিই এক থালে, দুজনে খেয়ে নিই, মানে ওকে খাইয়ে দিই আমি খাই, এরকম আর কি। তো আগে খেতাম, আগে ম্যাগি ট্যাগি এসব করে খেতাম, কোনোদিন রুটি করতাম, এটা ওটা করতাম, হোয়াট বানাতাম। তো রিসেন্ট ভাত খাওয়া ধরেছি। আর আজকে যেহেতু ভাত করছি না, সেই জন্য ভাবলাম একটু চা বসেই, চা দিয়ে বিস্কুট খেয়ে নেব। ঘরে বিস্কুট তো কয়েকরকম আছেই, তো অসুবিধা হবে না। সেই জন্যই আজকে একটু চা বসালাম। আর এই সব একটু ঝামেলা করবো, ঝামেলা না তাও, যেহেতু ভিডিও করে করছি, একটু দেরি তো হবে, একটু হলেও দেরি হবে। তো সেই জন্য আজকে শর্টকাটে এটাই করলাম। আর ও আজকে যাবে আবার মন্দিরে, তো কখন খাবে বসিয়েছি, তো গেছে বাথরুমে, সামনেই কাছেই আছে, চলে আসবে, জল দিয়ে চলে আসবে, তারপরে এসে খেতে পারবে। ফোনটাই আরো পরে যেভাবে রেখেছি। এখানে সবাই বের করে নিচ্ছি, আর যা যা লাগবে আর কি বের করে নিচ্ছি। চালটা আগে ধুয়ে যা যা দিয়ে মাখার মেখে নেবো, তোমাদের দেখাচ্ছি সবটাই। তো এই যে গরম মশলা বের করে নিয়েছি, এলাচটাও এটার মধ্যে লবঙ্গ আর দারচিনি আছে, এলাচটা ছিল এরকম একটা কৌটোয়, কিন্তু এই আচার রেখেছি, বৌদি আচার দিয়েছিল সেই জন্য। এই যে আলু বেশি লাগবে না, টমেটো একটাই ছিল, আর এই যে চাল এইটুকুই আছে। আদাটা কেটে নিয়েছি, আরও কুচি কুচি করতে হবে। আগে যেই প্যাকেটটা আনতাম, বাদাম ফাদামের যে প্যাকেটটা আগে আনতাম মিক্সের, সেটার মধ্যে অনেক কাজু থাকতো। এটার মধ্যে যেহেতু আখরোট ফাখরোটও আবার দিয়েছে, সেহেতু কাজু কম আছে। দেখো এতগুলোর মধ্যে দুটো তিনটে দেখতে পাচ্ছি, তো দেখি বের করে বেছে নিতে হবে, এর মধ্যে থেকে কিছু করার নিয়ে, তারপরে হয়তো আর থাকবেও না। আজকে করে জোগাড় করে নিই, সব কেটে কুটে নিই। আগে আপাতত চালটা ধুয়ে একটু মেখে রাখবো, মানে ভেজা অবস্থায় একটু মেখে রেখে দিতে হবে, ঢেকে মেখে রাখবো। তারপর আলুর দমটাকে বসিয়ে মানে করে নেব, তারপর পোলাওটা করবো। তো চলো। আর এদিকে আমার চাও হয়ে গেছে। গ্যাস আমি ধরালে বন্ধ করি না, এমন করি শুরু করি, মানে সব কিছু একবারে জোগাড় করে নিয়েই বসি। কিন্তু আজকে বন্ধ করতে হবে, কারণ এখনো কিছু হয়নি জোগাড়, কাটাকুটি।
এই কটা কাজু কিশমিশ হয়েছে, মানে কিশমিশ আরও আছে কিন্তু কাজু আর নেই, বের করে নিয়েছি। আর এই যে কাঁচা বাদাম এনেছিলাম কটা, সেই বলবো ওকে বাটতে, মানে মিক্সি তো নেই আর বাটারও সেরকম কিছু নেই। হ্যাঁ, এটা আলুর দমে দেওয়ার জন্য বলবো কটা বেটে নিতে। তো আমি এখানে দেখো এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অল্প, হলুদ, চিনি, অল্প চিনি, অল্প নুন, এলাচ আর ঘি নেই ঘরে, তো বাটার দিয়ে আগে মেখে নেব। হলুদ মনে হচ্ছে আর একটু লাগবে, মেখে রেখে দেবো আর আলুর দমটা করে ফেলবো। জিরের গুঁড়োটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। চিনি পরে আরও দিতে হবে, আমি এখন অল্প অল্প করে আপাতত দিয়ে রাখলাম, কারণ ভাত হওয়ার পর বেশি ঘাটলে জিনিসটা ঘেটা ঘেটা টাইপের হয়ে যাবে। তরকারি ও এই আদাটাও দিয়ে দেবো একবারে, দিয়ে এখানে গেছে। আর এই যে এটা ঝাল লঙ্কা, লঙ্কা বাটা মানে কিছুই বেটে দেওয়া হচ্ছে না, শুধু বাদামটা, কাঁচা বাদামটা বাটে। আর এই যে এগুলো হচ্ছে মিষ্টি লঙ্কা, তো থেকে থেকে নষ্ট হয়, তো তাই আলুর দমে দিয়ে দেবো ভাবলাম। আর আদা গ্রেট করে দেবো, তাই রেখেছি। আর এখানে যে বাদাম বাটা আর টমেটো আমি দিয়ে দেবো। এই কড়াইতেই না ধুয়ে বসিয়ে দিলাম, যে অল্পই তেল দেবো, বেশি দেবো না। আর অল্প একটু বাটার দিয়ে দেবো, যেহেতু ঘি নেই। আর গরমে বাটারটা ঠান্ডা জিনিস খেলে অসুবিধা হয় না, বেশি তো দিচ্ছি না, অল্প। একটু গোটা গরম মশলা দিলাম, আর চাল মাখায় আমি গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম। তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, পরে তেজপাতাটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু মাখানো হয়নি। আর একবারে দিয়েছি। ও আমি কাজু কিশমিশটি হালকা ফ্রাই করে নেব। দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেল, ফুলে ফুলে গেছে কিশমিশ, আরও ভাজা লাগবে না। রাইসে দিয়ে দিয়েছি, এবার একটু নাড়িয়ে ছেড়ে নেবো, তারপর বুঝে জল দিয়ে দেবো। আর আমি না এখনও মানে রান্না সব কিছু মোটামুটি পারি, কিন্তু এখনও ঠিকমতো নাড়তে পারি না, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। বিশেষ করে এই এক হাতে ফোন ধরা বলে আরও অসুবিধাটা হচ্ছে, আরও মানে বাজে দেখাচ্ছে জিনিসটা।
এবার এই পোলাওতে জল দেওয়াটাই হচ্ছে মেইন জিনিস, মানে বুঝে জল দেওয়া, জলের দেওয়াটার উপরই নির্ভর করে, নয়তো ফেনা ভাত হয়ে যাবে মানে বেশি পড়লে। তো আমি অল্প জলই দিই, লাগলে পরে মাঝখানে আর একটু ফাঁক করে এইভাবে দিয়ে দেবো। আর চিনি যেহেতু অল্প দিয়েছিলাম, চিনি লবণ আর একটু চিনি দিয়ে, লবণ তো আর লাগবে না, চিনি দিতে হবে। সেই জলেই কিন্তু ভাত ফুটে যাবে। গরম যা পড়েছে তোমাদের মানে কী বলবো, আর এখানে রাজস্থানের গরম তো জানি, মানে 40-এর নিচে একদিনও থাকছে না। আলুর দমটা একটু ঝাল ঝাল করেছি, পোলাওটাকে একটু মিষ্টি মিষ্টি করবো। ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে কমলেই আছে। এই যে আমার আলুর দম পোলাও কিন্তু দেখো সুন্দর হয়ে গেছে। আমি ঢাকনা তুলে দেখি, জাস্ট মানে 10 মিনিটও লাগলো না, জল দেওয়া একদম ঠিক হয়েছে। এবার লবণ কম হয়েছে, ওকে একটু দিলাম, বললো আর একটু লবণ দাও, ওই লবণ দিয়ে আবার একটু নিচে, বেশি নাড়বো না। নিচে একটু কাটা কাটা ভাত ছিল, সেটা টেনে গেছে, আবার লেগেও গেছে, সুন্দর হয়ে গেছে ঝুরঝুরে। নামিয়ে নিয়েছি, নামিয়ে আমি আবার একটু ঢেকেই রেখে দেবো। এখন ভাপে ভালো হয়ে যাবে, চাল চাল ভাব আর থাকবে না। যে আমার বাসন্তী পোলাও আর এই যে আলুর দমে বেশি ঝোল রাখিনি, এরকমই রেখেছি, তো দিয়ে দিলাম ওকে খেতে। হ্যাঁ, আবার লবণ দিলাম তো। আর আমার যে অবস্থা হয়েছে, মানে গরম তো ভীষণ লাগছে। তো চলো আমি চলে যাই স্নানে, আর ভিডিওটা এখানে এন্ড করছি, বানানোর কিছু নেই, ও খেয়ে চলে যাবে কাজে এবার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো, আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ সবাইকে ফুল ওয়াচ করার জন্য। টাটা, টেক কেয়ার, ভালো থেকো।